এডিসি নির্বাচনের আগে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি করে বড়সড় ভাঙন দেখা দিল তিপ্রামথার শিবিরে। দলের একাধিক প্রভাবশালী নেতা একযোগে দল ত্যাগ করে যোগ দিলেন বিজেপিতে। এডিসির ইএম অনন্ত দেববর্মা, এমডিসি সদাগর কৈল, রাজেশ কুমার দেববর্মা, তৈশিরাম রিয়াং ও সূর্যবাসী মলছুম সহ মোট 5 জন গুরুত্বপূর্ণ নেতা আনুষ্ঠানিকভাবে তিপ্রামথা ছেড়ে বিজেপির পতাকা হাতে তুলে নেন। আগরতলার প্রদেশ বিজেপি ভবনে এদিন তাদেরকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় এবং বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। নির্বাচনের প্রাক্কালে এই যোগদানকে রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের ভাঙন আসন্ন এডিসি নির্বাচনে যথেষ্ট প্রভাব ফেলতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তিনবার বিধানসভা বোঝা যাক, দুইবার এডিসি বোঝা যাক, একবার পার্লামেন্ট বোঝা যাক, 6 বার ভোট বোঝা যাক, লাস্ট 7 নাম্বার লাগি হই লাস্ট এডিসি বোঝা যাক। আনো বহুত চিনি ওবাগার আনো থাকা অন্য মন্দির নেই, কিন্তু আনো পূজা মন্দির 2.5 বছর পরে আনো মন্দির কিন্তু বহু কারণে তাহলে সাইমিয়া বিল বুমাখন না পূজা ভোট দিতে মানে। ভারতীয় জনতা পার্টিতে আমাদের তিপ্রামথা থেকে বলিষ্ঠ যারা নেতৃত্ব, যারা বিগত দিন এডিসিতে ক্ষমতায় ছিল, তাদের মধ্যে কয়েকজন বিশিষ্ট লোক আজকে আমাদের এই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে। আরো অনেকেই রয়েছেন, পর্যায়ক্রমে তাদেরও যোগদান আমাদের ভারতীয় জনতা পার্টিতে হবে এবং আমরা বিশ্বাস করি, তারা বিশ্বাস করে যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে